ময়লা পানিতে ডুব দিলে নাকি অন্তরের সকল ময়লা পরিষ্কার হয়ে যায়। ঠিক এমনই একটা হিন্দুদের রীতির সাথে গতকালকে পরিচিত হয়েছি। একটি গুরুত্বপূর্ণ কাজে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম ২৬ তারিখ। আমার ছিল আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় সকাল ৯টার মধ্যে গিয়ে পৌঁছে যাব। সেই অনুযায়ী আমি ফজর নামাজ পড়েই রওনা হয়েছি, কিন্তু আমাকে আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে দুপুর ১টা বেজেছে। কারণ কি জানেন, আমাদের কুমিল্লা থেকে ঢাকা যেতে যেই হাইওয়ে রোড আছে, ওই রোডে মেঘনা পার হলেই লাঙ্গলবন্দ নামক একটি এলাকা আছে। শুনলাম ওই এলাকায় নাকি একটি ময়লা খাল আছে, বুঝছেন। ওই খালের মধ্যে সারা দেশের হিন্দুরা একত্রিত হয়ে ওইখানে ডুব দেয়, আর ওই ডুবের সাথে তাদের অন্তরের সকল ময়লা পরিষ্কার হয়ে যায়। বিষয়টা হাস্যকর হলেও সত্য যে ৪ ঘন্টা জেমে বসেছিলাম তাদের এই একটা ভ্রান্ত উৎসবের জন্য। ঠিক আছে, আমি অনেকবার ভাবছিলাম আসলে কি হচ্ছে। অনেকে বলল যে হিন্দুদের উৎসব হচ্ছে, আমি অনেকবার নিজে বলাবলি করছিলাম রাস্তার মধ্যে আর কিসের উৎসব। তারপর আরও কয়েকজনের সাথে কথা বলে স্পষ্ট হলাম যে তাদের নাকি ওইখানে একটা খাল আছে, ওই পানিগুলো খুব ময়লা, ওইখানে ডুব দিলে তাদের অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। ভাই, আমি ৪ ঘন্টা পর যখন ওই লাঙ্গলবন্দ এলাকায় গেলাম, খালের দিকে তাকাতেই দেখি হাজার হাজার মানুষ ওইখানে সিরিয়াল ধরে আছে, অনেকে ডুব দিচ্ছে। আমার খুব আফসোস লাগলো এই বিষয়টা দেখে, এবং আমি খুব হতাশ হলাম যে বর্তমান এই জেনারেশনে এসে, এমন একটা সময়ে এসে গোটা একটা জাতি কিভাবে এমন অকওয়ার্ড চিন্তাভাবনা করতে পারে। কেমন একটা অহেতুক চিন্তাভাবনা হয়ে গেল না এটা। ক্লাস 1-2 এর বাচ্চারাও বুঝবে যে পানিটা যখন নাপাক সেটা আমাকে কীভাবে পবিত্র করতে পারে। দেখেন, সাধারণত আপনি যখন নাপাক হয়ে যাবেন, একটা পানি যদি আপনাকে পবিত্র করতে চায়, ওই পানিটা আগে পবিত্র হতে হবে। 3টা জিনিস তার মধ্যে থাকতে হবে: রং, স্বাদ এবং ঘ্রাণ। পানিটা যখন দেখতেই ময়লা, তারপর ঘ্রাণও খুব জঘন্য, তখন এটার স্বাদ যে কেমন হবে এটা তো বোঝাই যায়। ঠিক যেই পানিটা নিজেই অপবিত্র, সেটা আবার কিভাবে আমাকে পবিত্র করবে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, পানি তো পানি, পানির সাথে আবার কিভাবে ভিন্নতা হতে পারে? এই পানিতে ডুব দিলে এটা হবে, ওই পানিতে ডুব দিলে ওইটা হবে। এটা তো আসলে চিন্তার বাহিরে না। এখন যদি কোনো হিন্দু ভাই আমার এই ভিডিওটা দেখছেন, এমন হয়ে থাকে, হয়তো আপনি ভাবতে পারেন যে আমি আপনার ধর্মের বিরোধিতা করছি, কিন্তু না, আমি আপনার ধর্মের একদমই বিরোধিতা করছি না। দেখেন, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে। অবশ্য আমাদের এই গ্রন্থের যথেষ্ট মূল্যায়নও আছে। এই গ্রন্থের আজ পর্যন্ত কেউ চেষ্টা করতেছে, ভুল প্রমাণিত করতে পারে নাই, এখনও পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না, এটা চিরসত্য। এখন আমাদের গ্রন্থের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। সুতরাং আমরা বাড়াবাড়ি করছি না, অবশ্যই করবো না কোনো দিন। আপনারা আপনাদের ধর্ম নিয়ে আছেন, থাকেন, কিন্তু বিষয়গুলো চিন্তা করার দরকার। আর কতদিন বাপদাদাদের ধর্ম অনুসরণ করবেন যে বাবা এভাবে চলেছে আমিও চলছি, পরদাদা এভাবে চলেছে আমিও চলছি? এই রীতি বাদ দিয়ে নিজে একটু চিন্তা করুন, আকলকে প্রশ্ন করুন। বালিশের মধ্যে যখন মাথা রাখেন, নিজে নিজে চিন্তা করেন আপনি কোন পথে হাঁটছেন। আমাদের ধর্মীয় গ্রন্থে আরও একটি আয়াত আছে, সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের আর আমাদের দিন আমাদের। সুতরাং আমরা কখনোই আপনাদের ধর্ম নিয়ে অহেতুক কথা বলবো না। আপনারা আপনাদের মতো চলতে থাকেন, তবে যে বিষয়গুলো চিন্তা করার সেগুলো নিয়ে একটু চিন্তা করে দেখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন।